এবারে বিস্তারিত আয়োজন। রাজধানীর অদূরে কেরানীগঞ্জে দুটি গ্যাস লাইটার তৈরি কারখানায় আগুনে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার ভেতরে আটকা পড়ে দগ্ধ ওই শ্রমিকরা নারী নাকি পুরুষ তা শনাক্ত করা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এনামুল কবির উপমের রিপোর্ট। কেরানীগঞ্জের কদমতলী এলাকায় চারদিকে হালকা ইটের গাঁথুনির উপর টিনের একচালা ঘরে একই মালিকের দুটি গ্যাস লাইটার কারখানা। দুপুর 1টার দিকে যখন ওই কারখানায় আগুন লাগে তখন বাইরে থেকে দরজা তালাবদ্ধ থাকায় ভেতরে আটকা পড়ে 50 জনের মতো শ্রমিক। এদের বেশিরভাগই নারী ও শিশু। শিশু শ্রমিকরা দেয়াল টপকে বাইরে এলেও ভেতরে আটকা পড়েন অন্যরা। আগুনে যখন জোসে দোসে তখন আমি দেয়াল টপকে বাইরে দেয়াল টপকে গেট খোলা ছিল না? গেট তালা মারা ছিল। গেট খুলে দেয় না, ভিতরে সবাই আটকা পড়ছিল ওই জন্য। যারা দেয়াল টপকাতে পারছে তারা আসছে নাকি? জি, কারা আসতে পারছে? অনেক যারা পোলাপান তারা এসে পড়ছে, যারা মহিলারা তারা থেকে গেছে ভিতরে। 1 নম্বর রুমের থেকে আগুন লাগছে। আগুন লাগার লগে আমরা 2 জন ছিলাম, 2 জন বাইরে গেছি। বাইরে যাই আমরা ওয়ালটা আয়া পড়ছি। আমি কোনো খবর পাই না, মার কোনো খোঁজ নাই। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়া আগুন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা। একে একে বের করে আনা হয় পুড়ে যাওয়া শ্রমিকদের মরদেহ। অগ্নি নির্বাপনের পরেই আমাদের সার্চ টিম যখন কাজ করতেছিল, ওই সার্চ টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন কারখানা দুটোতে অগ্নির্বাপন ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না। অগ্নিকাণ্ডের কারণ যেহেতু এখানে গ্যাস লাইটার, আপনারা জানেন গ্যাসের বিষয়টা, তো আমরা এখনও অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনও পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। এখনো পর্যন্ত আমরা মিসিংয়ের কেউ আমাদের কাছে কোনো দাবি করে নাই, তারপরেও আমরা আমাদের যে কাজটা সেটা আমরা করতেছি। কারখানার মালিক ও ম্যানেজার সহ কর্মকর্তা কর্মচারীরা পলাতক। ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।